দক্ষ কর্মী তৈরি এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা একই সঙ্গে 2 লক্ষ পূরণের জন্য এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্যের 20টি আইটিআই অধিগ্রহণের জন্য বণিক সভা বেঙ্গল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ বা বিসিসিআই এর কাছে আহ্বান জানালেন শিল্পমন্ত্রী। বৃহস্পতিবার বণিক সভার এক অনুষ্ঠানে অমিত মিত্র বলেন, আইটিআই অধিগ্রহণের পাশাপাশি বণিক সভার সদস্যদের কাছে পলিটেকনিক কলেজগুলির মেন্টর হওয়ার এবং উপযোগী পাঠ্যক্রম তৈরির জন্য আহ্বান জানিয়েছেন, যাতে সেখানে পড়াশোনা করে প্রার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। প্রত্যেকটি ব্লকে আসুন, বেঙ্গল চেম্বার 20টা আইটিআই আপনারা অ্যাডপ্ট করুন। তার মানে কি? তার মানে কোর্স ক্যারিকুলাম তৈরি করুন, আপনারা অ্যাসিওরেন্স দিন যে যারা পাশ করবে তাদের চাকরি দেবেন। ওরা আজকে খুশির সঙ্গে বলেছেন চেষ্টা করবেন। পলিটেকনিক সম্বন্ধে আপনাকে বলেছি যে মেন্টরিং করুন, কেননা 63টা পলিটেকনিক তৈরি হবে প্রত্যেকটা সাব ডিভিশনে। আসুন, চেম্বারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেগুলোকে আপনারা মেন্টরিং করুন। অ্যাডপ্ট করা নিয়ে আমরা অলরেডি চিন্তা ভাবনা করছি, আমরা এ নিয়ে কাজ করেছি। আমাদের অনেকদিন থেকে এটা মুখ্যমন্ত্রী বলেছিলেন থ্রু ইয়ার চিফ সেক্রেটারিকে আমরা একটা রিপোর্টও জমা দিয়েছি এর উপরে। হ্যাঁ, কিছু জিনিসের একটু ভুল বোঝাবুঝি আছে, কিছু চেঞ্জ করা দরকার। আইটিআই যে রুল আছে বা ইয়ে আছে, ওটা হয়ে গেলে পরে আমরা করবো, আমরা উই আর রেডি। কর্মসংস্থান ইস্যুতে বারবার সরকারের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। অভিযোগ উঠেছে উপযুক্ত কর্মসংস্থানের অভাবেই রাজ্য ছেড়ে যাচ্ছে মেধাবী পড়ুয়ারা। সংশ্লিষ্ট মহলের মতে সেই অভিযোগের জবাব দিতে এবার বণিক সভার সহযোগিতায় একযোগে দক্ষ কর্মী তৈরি এবং কর্মসংস্থানের উদ্যোগের পথে হাঁটলেন নতুন শিল্পমন্ত্রী। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।